নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9:30 মতো বেজেছে। ব্লগটা আমি এখন থেকে শুরু করছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। পেঁপে ভেঙে দাও তো, রান্না হবে। আবার কি হবে? পেঁপে ভাজা হবে, করে দাও। আমি বাবাকে এসে বলছিলাম যে বাবা একটা পেঁপে ভেঙে দাও, বাবা বাগানে কাজ করছিল, তো সেই কারণে দেখো বাবা একটা পেঁপে ভেঙে দিচ্ছে দুপুরে রান্না করবো বলে। বাবাকে একটা পেঁপের কথা বললাম, বাবা সত্যি একটা পেঁপে নিয়ে এসছে, আবার ছোট, তো সেটাই বলছে আরেকটা হলে হতো না। তারপর না বাবা যাই হোক একটা বড় পেঁপে ভেঙে দিল। বাবা ওনার বাগানের পেঁপে ভেঙে বলছে এটার দাম দিতে, বলছে দুটো পেঁপে 1 কেজি হয়ে গেছে, এবার দামটা দাম। বললাম হ্যাঁ দিতে হবে নাকি, সেটাই বলছিলাম। আর এই দিকে দেখো মামুনি কিন্তু পুজোর জন্য না ফুল সব তুলে নিচ্ছে, মামুনি পুজো করবে আজকে। আর সেই কারণে আর গাছে এত ফুল হয়েছে আর মামুনি না হাত দিয়ে তুলতে পারে না, এই জন্য একটা লাঠি রেখেছে, লাঠি দিয়ে তুলে পুজো করে আর কি। এই দেখো মামুনি কিন্তু ফুল তুলে পুজো ঘরে চলে এসছে, পুজো করে দিচ্ছে এখন। আর আমি ওই পাশে কিন্তু রান্না করছিলাম, সকালে রান্না হয়ে গেছে, এবার ওইগুলো কিন্তু বাবাকে খেতে দিয়ে দিয়েছি। খাওয়ার পরে কিন্তু বাবা বলছিল যে একটা মাছ ধরলে হতো না, বললাম ধরো। তো এই দেখো বাবা মাছ ধরতেও নেমে গেছিলো, আর এই দেখো এই মাছটা পড়েছে দুপুরে রান্নার জন্য। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে বিকালে একটা পার্সেল এসেছিলো, এই দেখো পার্সেলটা আমি নিয়ে ঘরে এসে আমি পার্সেলটা খুলে দেখছিলাম যে কি কি এসছে। তো এই দেখো পার্সেলের মধ্যে ছিল একটা লিপস্টিকের, আর না লিপস্টিকের কালারগুলো খুব সুন্দর এসেছিলো কিন্তু। আর তারপরে যে তোমরা এইটা দেখছো এটা হচ্ছে আই শ্যাডো প্যালেট, তোমরা তো জানোই বিশেষ করে মেয়েরা। আর হচ্ছে ব্লাশার এটা, আর ভালো এসছে মোটামুটি, জিনিস খারাপ আসেনি। আর এটা হচ্ছে মাস্কারা, আর এটা পুরো আমি ফ্লিপকার্ট থেকেই এনেছি, কিন্তু ফ্লিপকার্ট থেকে এত বেশি আনি না, বেশি মিশো থেকে আনি, কিন্তু এবারটা ফ্লিপকার্ট থেকে এনেছি, কিন্তু খুব ভালো এসেছিলো প্রোডাক্টটা, আর সত্যি খুব ভালো লাগছিলো প্রোডাক্টগুলো। তারপরে না আমি ওই পার্সেল দেওয়ার পরে না ওই বিকালে তরমুজ কেটেছিল, ওই তরমুজটা বসে বসে খাচ্ছিলাম, তো সেইটাই দেখো। তারপরে না খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে যখন বেরিয়ে দেখি আমাদের ঘরে জামরুল গাছে এই দেখো একটা সঙ্গে কতগুলো হয়েছে জামরুল, ছোট ছোট থাকছে না গাছে, তার পড়ে যাচ্ছে কেন কে জানে। দেখো কত সুন্দর। তারপরে না আমাদের বাড়ির পাশে একটা ধান জমিনের গাছ আছে, ওইটা দেখতে এসেছিলাম সন্ধে গড়ার আগে আগে মুহূর্ত, কি সুন্দর লাগছে না, সত্যি অসাধারণ লাগছে। তারপর ওইখান থেকে এসে আমি একটু শরবত খাচ্ছিলাম, মামুনি আমি একটু সন্ধ্যের সময় বলছে অনেক গরম পড়েছে একটু শরবত খাও তো আর বানিয়ে দাও তো, তাই মামুনিকে বানিয়ে দিয়ে দিয়েছিলাম, আর আমি বসে বসে খাচ্ছিলাম সেটাই। আর মামুনি ওই পাশ থেকে বলছে মিষ্টি হয়ে গেছে নাকি, আমি একটু বেশি মিষ্টি খাই, সেটাই বলছিলাম আর কি। শরবতটা খেয়ে বসছিলাম, তারপরে কিছুক্ষণ পরে না মামুনি আলু আর ছোলা ভেজানো ছিল সেইটাই ভাজছিল, আর আমি ফ্রিজ থেকে দেখো নাড়ু ছিল সেইটা বের করে আনছিলাম মুড়ি খাওয়ার জন্য। আর এদিকে মামুনি ছোলা ভেজেছিল আর নাড়ু আর শসা কেটে নিয়েছিলাম, দিয়ে সন্ধ্যের সময় মামুনি আর আমি বসে বসে মুড়ি খাচ্ছিলাম। আর মুড়ি খাওয়া দাওয়া শেষ করে মামুনি বলল তাড়াতাড়ি করে খেয়ে নাও, এবার একটু লুডো খেলবো, তারপরে রান্না হবে। কিন্তু তার আগে মামুনির সমস্ত কিছু কেটে রেখে দিয়েছিল, আর আমি এদিকে মুড়িও খেয়ে নিয়েছিলাম, মামুনির ওইদিকেও মুড়িও খাওয়া শেষ হয়ে গেছিলো। আর আমি মামুনিকে বলছিলাম আমি ভাত খাবো না, একটু জল ঢালা পান্তা ভাত খাবো রাতে, তো সেইটাই আলু মাখা আরও দিয়ে। তো মামুনি বললো ঠিক আছে, তো তাদের হয়েছিল ভাত তরকারি আরও হয়েছিল, কিন্তু না আমি সেই ভাতে জল ঢেলে একটু আলু মাখা আরও করে লেবু চিপড়ে কিন্তু রাতের বেলা খাচ্ছিলাম। আর সত্যি গরমে না প্রচুর গরম পড়ছিল, আর এইটা খেতে তো অনেকটাই ভালো লাগছিলো, সেই কারণে আমি রাতে খাচ্ছিলাম।
তো আমি এইখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের একটা ব্লগ ভিডিওর সাথে। টাটা।